ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনাকে সুন্দরবনে এসে কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে না? এর আগে এসেছেন এখানে? না। এই প্রথম? হ্যাঁ। জায়গাটা কেমন লাগলো? ভালো লাগলো। কি কি দেখছেন এখানে? এখানে বান্দর দেখলাম এবং কুমির দেখলাম। তাই না? হরিণ দেখেননি? হ্যাঁ, হরিণ দেখেছি। কয়টা? আবার আসবেন? হ্যাঁ, আবার আসবো। সাতক্ষীরা সুন্দরবনের কলাগাছির হরিণ। ভাবি, আমরা বই কোথায় পাচ্ছি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কলাগাছি সুন্দরবন। রাগ করে তুমি আসলে তুমি দেখো যাই যাও, বাড়িতে গেলে যাও। এই হচ্ছে সেই সুন্দরবন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অনেকে দূর দূরান্ত থেকে আশায় আছেন সুন্দরবন ভ্রমণে আসবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য সাতক্ষীরা সুন্দরবন কলাগাছিতে। একটা বানরের বাচ্চা দুধ খাচ্ছে। আমরা নলতা শরীফ থেকে পিক আপ ভাড়া করে ওখান থেকে বুড়িগোয়ালি নিয়ে আসছি। বুড়িগোয়ালি নিয়ে এসে ওখান থেকে ট্রলার ভাড়া করছি। ট্রলার ভাড়া করে আমরা কলাগাছি আর সুন্দরবন রেঞ্জে চলে আসছি। আপনারা জানেন বাংলাদেশের সর্বশেষ প্রাণ সাতক্ষীরা জেলা। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার বুড়ি গোয়ালিনের যে নদী। আমরা এখন চলে যাব নদী পেরিয়ে কলাগাছিতে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই বন্ধুরা অনেকে আছি। তো আমরা চলে যাচ্ছি কলাগাছি পরবর্তী। বন্ধুরা, আমরা কিন্তু দেখে দেখে চলে এসেছি কলাগাছিতে। সর্বপ্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাদর। বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবন কলাগাছি। তো এখন ক্যামেরা আছেন আমাদের রাহাত ভাইয়া। তো এখানকার যে দৃশ্য বা চিত্র এবং কলাগাছি, কারণ কলাগাছি না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কি কি দর্শনীয় স্থান আছে। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে পারবেন, সেটি হচ্ছে আপনি যদি মনে করেন ঢাকা থেকে আসলেন, ঢাকা থেকে পরিবহনে উঠতে পারবেন, সরাসরি নামতে পারবেন সাতক্ষীরা শ্যামনগর থেকে চলে আসতে হবে বুড়ি গোয়ালিনী থেকে আপনি ট্রলার ভাড়া করে বা নৌকা, অনেকে বলেন গুদারা ভাড়া করে সরাসরি চলে আসবেন কলাগাছি। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা সুন্দরবন কলাগাছি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। দর্শক, আমরা কলাগাছির কিন্তু আর একটা সাইডে চলে এসেছি। তো এখানকার যে চিত্র দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আমাদের শারমিন আর রাহাত কিন্তু খুব মনের সুখে আনন্দিত হয়ে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। আমার মতো এত সুখ নয়তো কারো জীবন। এখানকার চিত্র বা দৃশ্য বা এখানকার যে পরিস্থিতি, সেটি আমরা আপনাদেরকে দেখালাম। বাকিটা আরো ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকবেন। পৃথিবীর চারপাশে যেদিকে তাকা, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলে তার নাম ভালোবাসা। শ্যামনগরের কলাগাছি কেমন লাগলো? বা অনেকে আসতে পারেন না কাজ কামের ব্যস্ততার কারণে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল
সাতক্ষীরা বুড়িগোয়ালিনী কলাগাছি এবং কলাগাছির যে টোটাল চিত্র, যে সুন্দরবন সেটির চিত্র কেমন হয়, সব মিলিয়ে সুন্দরবন কলাগাছির চিত্র। হরিং দেখবো, হরিং। গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চমকালো আমার মনের আকাশে, তুমি রেখেছো হাতেই হাতে আমার। এবং কলাগাছির এরিয়া খুব সুন্দর, দেখতেও সুন্দর, ঘুরতেও সুন্দর। অনেক বানরের বাচ্চা আছে এবং হরিণ আছে, কুমির আছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি বা পরিবেশ খুবই সুন্দর। ও বাইরে গেলি চুপ। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচআর মিডিয়া 24 সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন কলাগাছি। ভাবি, আমার বই কোথায় পাচ্ছি না তো। কাগজের উপরে দেখো রেখে দিছি। কই, আমি সব জায়গায় তো খুঁজলাম, পাচ্ছি না। পাইছো? না, পাচ্ছি না। তুমি আসো। এই যে নাও। আয়ো ভাবি, আজকে একটু দ্রুত বাসায় এসো। হ্যাঁ, আচ্ছা। তোমার ভাইয়ের কোন বন্ধু আসবে, রান্না টান্না করতে হবে। ভাই বাজারে যাবো না? হ্যাঁ, কইছে। এ কোথায় তুমি? এই তো একটু বাজারে যাওয়ার সময় যাওয়ার পথে নামাই দিও তো একটু। ও বাজার করতে হবে কি কি? বাসায় তো কিছু নাই, তোমার কাগজে লিখে দিচ্ছি না, ওগুলো নিয়ে আসবা। আর বলতেছে আজকে নাকি তোমার বন্ধু আসবে। হ্যাঁ, বন্ধু পাঁচ পিস আসছিল। তো একটু গোশ টোশ নিয়ে এসো। কে পাস খাবা? গরুর গোশ। গরুর গোশ খাওয়া তো তোর বোন তখন বলতে গরুর গোশ খাওয়া, তো গরুর গোশ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আর দ্রুত আসবার, একটু যাওয়ার পথে নামাই দিও। যাও, দ্রুত এসো। হ্যাঁ, ঠিক আছে। চল ভাইয়া। বারোটার সময় আমার নিতে আসছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বলুন, এত যা রোদ চড়িছে, আর বাইরে উঠে বসে উঠে কোনো কাজ করা যাচ্ছে না। তোমার ভাইয়ের সাথে দেখা করো, দেখো ওই সাইডে আছে। এসব আমার আর কি দরকার ছিল তোমার? দরকার আছে না, তোর বাড়ি আইছি। তাই কি? আরে বন্ধু, কেমন আছো? এই তো ভালো বন্ধু। অনেকদিন পরে যে। বহুদিন পর। তুই কেমন আছো? এই তো ভালো আছি বন্ধু। বন্ধু, আমার তো 4টে গাড়ি, ওই রোডে চলতেছে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর ইনকাম খুব একটা ভালো নেই। আর দেশের পরিস্থিতি তো খুব একটা ভালোই না, ব্যবসা বাণিজ্য তো মোটেও নেই। আমি মোটামুটি ভালোই আছি, চলতেছি ভালোই। বন্ধু, তাহলে এক কাজ করো, ওই লোক বোনটা গেছে স্কুলে, একটু নিয়ে এসো। আমি আনতে যাবো, আমার কি চেনে? তোমার ভাবি কল দিয়ে দিচ্ছে, তুমি যাও। এত লেট হয়ে গেল, ভাইয়া এখনো আসছে না কেন? কে আপনি? এখানে দাঁড়িয়েছেন কেন? ওই যে আপনার ভাবি ফোন দেয়নি আপনার কাছে, বললো না যে বাসায় নিয়ে যাচ্ছি। আরে আমি আপনার ভাইয়ের বন্ধু, চিনতে পারেন না? আগে আইছিলাম না একদিন বাসায়। ভাই, চিনতে পারছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাবি, হ্যাঁ আসছে একজন। আমি কি আসবো তাহলে? আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ কি করো? এই বসে আছি। দ্রুত ড্রেসটা চেঞ্জ করে নাও, চলো রান্না করব। একটু পরে ভাবি, আমার এখন ভালো লাগতেছে না, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। তোমরা দুই ভাই আবার হাঁসটা একটু জবাই করে দাও তো। কেন হাত জবাই করতে পারো না? এই রক্ত দেখলি মাথা ঘুরে। এবার একটু ওঠো, চলো না, একটু গুছাই দাও। আসতেছি 5 মিনিট। আচ্ছা এসো। বইটা রেখে দাও ভিতরে।
আবার যেন খোঁজাখুঁজি করো না, ভালো জায়গায় রেখে দিও। এই সুমি, গোসল করে সবটা নিয়ে যাও। কি কি বললেন আপনি? আর আপনি এখানে আসছেন কেন? আমার ভাই ভাবি দেখলে কিন্তু খবর আছে। আপনার সাহস কি করে ভাই এই কথা বলার? এই জন্যই তো আমি আগের থেকে বলি করে নিলাম যে রাগ বেশ করলে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি আমার ভাইয়ের বন্ধু হন। আপনার আমি ভাইয়ের মতো দেখি, আপনি এইসব কথা কেন বলবেন? ভালোবাসি। তুমি কি রাজি আছো? কি বিপদে পড়লাম এটা? দেখো, তোমার খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আমি অনেক মনে মনে আশা ছিল যে তোমার সাথে বলবো। তুমি আসছো আমার ভাইয়ের বন্ধু হয়ে, তুমি কত দূর পৌঁছে গেছো চিন্তা করছো? আমার ভাইয়ের শুনলে তোমার কি করবে? ভাবির কাছে শুনে আসি, তারপরে বলতেছি। আচ্ছা, এই সুমি, সুমি, এই কি সমস্যা কি আপনার? তো একটা কথা এই বললাম এত না দেরি আমি। হচ্ছে কেন আসতে? এদিকে দৌড়তে চলে এসো। কি করলে সেটা? ভাবি আসতেছি। আমি তোমার খুব ভালোবাসি। আমি কিন্তু ভাবিরে বলে দিব। কেন ভাবিলে বলবো কেন? আপনি এগুলো কি আচরণ করতেছেন আমার সাথে? কি আচরণ করতে ভালোবাসি তাই বল। এই এসব কি হচ্ছে এখানে? ভাবি আসলে আমি সেই চার্জারটা নিতে আইছিলাম এই যায়। চার্জার নিতে এসে এসব কি দেখলাম আমি? কই কি দেখিছেন এই যায়? ওসব হাত টাত ধরে এসব কি হচ্ছে অসভ্যতা নেই? ওই চার্জার দিচ্ছিল না বলে হাত ধরে রাখলাম। আমি তো এগুলো একদম পছন্দ করি না। তুমি এসেছো ভালোভাবে থাকো। আচ্ছা আর ঠিক ভাই আছে। কিন্তু করছো রাগিয়ে সমস্ত ধরনের কাজ করবো না, বাইরে এসো। আর তোমার যে 100 বার ডাকতেছো আমি, তোমার কাছে আনা ঢোকে না? বেয়াদব মেয়ে কোথাকার, বাইরে এসো। সেটা কোথায় গেল? এ কোথায় তুমি? এই তো জানো এই ঘরে না তো। তোমার বউ তোমার বন্ধুর সাথে পিটিস পিটিস করছিল, যেই দেখলাম। তা তুমি কিছু বলনি? আমি আর কি বলবো, তোমার বোন, আমি হলাম পরের মেয়ে, আমি কথা বলি ঘরে নেবো দোষ? অসম্ভব, এসব কি করে? তুমি যেই দেখো তোমার বোনের কাছে শুনলাম, আমি কি বলবো? ওই আচ্ছা, জন্যই তো ঠিক আমি আর আছে। কিছু বললাম না। তুমি সামলাতে পারে যে তোমার বোন অসুবিধা আমি করবে, তুমি যে বলবা যে তোমরা দুইজন বাসায় থাকো। তা তুমি কিছু বলনি? আমি কি বলবো? আমি কি বলবো? বোন তোমার, বন্ধু তোমার, আর কি বলবো? সজ্জাদিন দেখি একটু। এই সামিউল আমার বোনের সাথে হয়েছে কি তোমার? কই কিছু না তো। তোমার ভাবি কি জানো বলছিল? কি বলিস? তুমি ওর হাত ধরে বসেছিল না? কখন? আর এই সমস্ত অসভ্যতা তুমি যে কাজগুলো করতেছো, শ্বশুর শাশুড়ি তো আমার উপর চাপ দেবে। না না, আমি আসলে চার্জার আনতে গেলাম রুমের মধ্যে। এই চার্জার ছেলেটা- আনতে যাই যে তুমি হাত ধরে বসে থাকবা? চার্জার আনতে সুমি যাই? কই? সুমি সামনে আয়। যে ভাইয়া, তোমার ভাবি কেটে কি বলতিছে এসব? ভাই আমি রুমের ভেতরে বসেছিলাম, ভাইয়া যাইয়া আমার হাতটা ধরতে। কি এই তো বলতেছে, কি বলতেছে? বলো, কথা বলো। আমি মূলত আনতে গেলাম চার্জার, বুঝছেন? চার্জার আনতে যাই দেখলাম তুমি ওর হাত ধরে বসে আছো। একটা সত্যি কথা বলতে কি বন্ধু, তুমি জানো তোমার বোনই খুব পছন্দ করি আমি। হ্যাঁ, আসলে বন্ধু আমি সুমিকে খুব ভালোবাসি। বিয়াদব, তুমি এগুলো কি করলে? এগুলো করতেছো কেন এখানে? তুমি আমার একটা আদরের বোন, তুমি যদি এগুলো করো তা আমার মান সম্মান থাকে? তোমার ছোটবেলা থেকে খাওয়াই দাওয়াইয়ে মানুষ করিয়ে এই পর্যন্ত তোমার নিয়ে আইছি। তুমি কেন এসবগুলো করতেছো? বাবা নেই, মা নেই আমাদের, এগুলো করো না। আচ্ছা জানোয়ারটাকে আমি দেখে নিচ্ছি যে ও কিরাম ধরনের বন্ধু আমার। জানোয়ার কি নজর দিয়েছো কেন? আমার একমাত্র বোন, কত আদরের বোন তুই জানিস? বাউন হয়ে চাঁদ ধরতে চাও? তুই তো জানিস আমার একমাত্র বোন, কত আদর করি ওর বড় করেছি, সেই ছোট থেকে এই পর্যন্ত ওর খাওয়াই দাওয়ায় বড় করেছি। আমার মা নেই, বাবা নেই, ওর কত ভালোবাসি তুই জানিস? সেই বোনের দিকে তুই নজর দিছিস? বেরিয়ে যায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমাদের কি হয়েছে? আমাদের আর কি হবে, কিছু হয়নি। কেতে কি হয়েছে সেটা বলবা তো? তা আবার তো হয়ে গেছে, দোষ করলো তোমার বোন আর তুমি চাপ দিচ্ছ আমার উপরে। কালকের মধ্যে ছেলেদের পর্যন্ত তোমার কি মত? আমার মত কি, আমি হলাম পরের মেয়ে, আমি যদি একটা মত যদি দিতে যাই বললেন ভাবি কি আমার জীবনটা নষ্ট করে দিয়েছে।
তুমি কি করবে দেখো, তার কাছ থেকে মতামত নাও সে বিয়ে করবে কিনা। বিয়ে দেওয়ার পরে যে সে আবার এইসব ভালো হয়ে যাবে তা কিন্তু না। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। এই যা এখান থেকে, যা সেই কাজে, যা সেই যা, এসব আর ভাল লাগে না। শোনো কি বলি, বলো কি হই। বলতেছিলাম কি এটা হইলে দেবে ভালো হবে। ও যেসব কাজ করতেছে দেখো, মানুষের কাছে আমাদের মান সম্মান থাকবে না। তোমার মতামত কি? দেখো কি করবে। তুমি বলো ভালো কি খারাপ। দেখো ছেলে, দেখো যদি ভালো সেরকম হয় তো বিয়েটা দিয়ে দাও। এখনকার জামানায় 18 বছর পড়ে গেলে মেয়েদের বিয়ে দেওয়া একটা নিয়ম। মনে তো 18 বছর তো পড়ে গেছে, আর এ সমস্ত মেয়ে ঘরে রাখা উচিত না। 18 বছর পার হয়ে গেছে, তোমার বিয়েটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর ওর সাথে এখন কিছু বলার দরকার নেই, রাগারাগি করার দরকার নেই। না ওর যেরকম মাথা গরম, কখন কি করে ফেলবে তখন আরেক জ্বালা।